অবিশ্বাস্য হলেও সত্যি যে পৃথিবী জুড়ে মুহূর্তের জন্য বন্ধ হয় না আজানের ধ্বনি। ভৌগোলিক অবস্থান থেকে বিচার করলে ইন্দোনেশিয়া থেকে শুরু হয় আজানের ধ্বনি, আর তা শেষ হয় পৃথিবীর শেষ প্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকায়। সময়ের তালে তালে ধারাবাহিকভাবে চলতে থাকে নামাজের জন্য এ আহ্বান আজান। এটি ইসলামের প্রথম ও প্রধান ইবাদত, নামাজের জন্য আহ্বান। মুমিন মুসলমানের উপর প্রতিদিন নির্ধারিত 5 সময়ে নামাজ আদায় করা ফরজ। এ নামাজের জন্য মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠে নির্ধারিত সময়ে উচ্চারিত হয় সুমধুর আজানের ধ্বনি। দেশব্যাপী সময়ের ব্যবধানে পর্যায়ক্রমে চলতে থাকে এই আজান। ভৌগোলিক অবস্থান অনুযায়ী পাপুয়া নিউ গিনি ও ইন্দোনেশিয়ায় যখন ফজরের সময় হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ধ্যা নামে, যেখানে সময়ের ব্যবধান প্রায় 9 ঘণ্টা। ভৌগোলিক অবস্থান ও সময়ের ব্যবধানের কারণে পৃথিবী জুড়ে কোথাও মুহূর্তের জন্য থেমে থাকে না আজানের ধ্বনি। ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনি থেকে ফজরের আজান শুরু হয়ে পর্যায়ক্রমে যেসব দেশ অতিক্রম করে অব্যাহতভাবে ফজরের আজানের ধ্বনি চলতে চলতে তা আমেরিকায় গিয়ে শেষ হয়। আজানের নিগূঢ় মাহাত্ম্য রয়েছে। আজানের মাধ্যমে আল্লাহর নামকে সারা ধরনীর বুকে ছড়িয়ে দেয়া হয়। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আকাশ বাতাসকে প্রকম্পিত করে তোলে। শুধু তাই নয়, জানিয়ে দেয়া হয় নামাজের সময় হয়ে গেছে। আহ্বান করা হয় জামাতে নামাজ আদায় করার জন্য, কল্যাণের পথে আসার জন্য। আজানের দরুন শ্রোতার জন্য নামাজের স্থান খুঁজে বের করা সহজ হয়। আজানের প্রভাব বিশ্বব্যাপী। অবাক করার মতো তথ্য হল, বিশ্বে প্রতি মুহূর্তে আজানের ধ্বনি উচ্চারিত হচ্ছে। এর হিসাবটা এমন: পৃথিবীর মানচিত্রের সবচেয়ে পূর্ব প্রান্তের মুসলিম দেশ ইন্দোনেশিয়া। এদেশের প্রধান শহরগুলোর অন্যতম হল সাবিল, জাভা, সুমাত্রা ও বর্নিও। ফজরের সময় এই সাবিল শহর থেকে শুরু হয় হাজার হাজার ইন্দোনেশীয় মুয়াজ্জিনের আজান। ফজরের আজানের এই প্রক্রিয়া ক্রমেই এগিয়ে চলে পশ্চিমের দিকে। সাবিলের আজান শেষ হওয়ার প্রায় 1.5 ঘণ্টা পর জাকার্তায় প্রতিধ্বনিত হয় আজানের সুর। এরপর সুমাত্রায় শুরু হয় আজানের এই পবিত্র প্রক্রিয়া। ইন্দোনেশিয়ার আজানের ধ্বনি শেষ হওয়ার আগেই শুরু হয়ে যায় পার্শ্ববর্তী মুসলিম দেশ মালয়েশিয়ায়। মালয়েশিয়া থেকে বার্মা। জাকার্তায় শুরু হওয়ার ঘণ্টাখানিকের মধ্যেই আজানের সুর পৌঁছে যায় বাংলাদেশের রাজধানী ঢাকায়। বাংলাদেশের পর আজানের জয়যাত্রা চলে পশ্চিম ভারতের দিকে, কলকাতা থেকে শ্রীনগর পর্যন্ত, এবং তারপর এগিয়ে যায় বোম্বের দিকে। প্রতিটি মুহূর্তেও পৃথিবীর কোথাও না কোথাও মানুষ শুনতে পাচ্ছে আজানের পবিত্র সুর। একটু গভীরভাবে চিন্তা করলেই আমাদের চোখে পড়বে আজানের অবাক করা দিকটি, আর তা হল পৃথিবীর বুকে প্রতিনিয়ত কোথাও না কোথাও হাজার হাজার মুয়াজ্জিনের গলায় উচ্চস্বরে আজানের সুর ভেসে বেড়ায়। এমনকি আমরা যে মুহূর্তে লেখাটি পড়ছি, নিশ্চিতভাবে বলা যায় এই মুহূর্তেও পৃথিবীর কোথাও না কোথাও মানুষ শুনতে পাচ্ছে আজানের পবিত্র সুর, যে সুরে মুয়াজ্জিন দরাজ গলায় আহ্বান করছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য। ফজরের আজানের আহ্বানের সাড়া দিয়ে সূর্য জেগে ওঠার আগে যদি ওঠা যায়, তাহলে আসলেই ভালো ইঙ্গিত বহন করে। আহ্বান করে কল্যাণের। আজান কল্যাণের ধারক। পৃথিবী জুড়ে এই কল্যাণের ধারা অব্যাহত থাকে 9 ঘণ্টা।